Hey everyone, so welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন. So in today's video, I'll be talking about two main subjects, that is IT and engineering. So যে কোনো স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চায়, ওদের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমার কি আইটি পড়া উচিত নাকি ইঞ্জিনিয়ারিং পড়া উচিত. তো এন্ড এই কোয়েশ্চেনটা আমাকে অনেক মানুষ করেছে আমার ফেসবুক পেজে. Therefore আজকে আমি এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আলাদা. আই হোপ আজকে ভিডিও দেখার পর আপনি আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি যখন অস্ট্রেলিয়াতে পড়তে আসবেন আপনার কি আইটি পড়া উচিত নাকি ইঞ্জিনিয়ারিং পড়া উচিত, রাইট? সো ফার্স্টলি আমরা এই দুইটা সাবজেক্টের প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথা বলি, রাইট? সো আইটি, লেটস টক অ্যাবাউট আইটি. আইটি বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে কি বলো, সবচেয়ে কমন একটা সাবজেক্ট. সব অলমোস্ট অনেক বাংলা স্টুডেন্টরা এই সাবজেক্ট পড়তে অস্ট্রেলিয়াতে আসে. ইনফ্যাক্ট বেশিরভাগ স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে পড়তে আসে সবাই আইটি পড়তে আসে. সো ইফ ইউ টক অ্যাবাউট আইটি, অফকোর্স যত দুনিয়াটা ডিজিটালাইজ হচ্ছে আইটির ডিমান্ড অনেক বেশি বাড়তেছে, অ্যান্ড অস্ট্রেলিয়াতেও সেম কেস, রাইট? অস্ট্রেলিয়াতে আইটির ডিমান্ড অনেক বেশি বাড়তেছে, অ্যান্ড পার ইয়ার আমরা আইটির জবে একটা 8% ইনক্রিজ দেখতে পাচ্ছি. দ্য অ্যামাউন্ট অফ আইটি জবস প্রত্যেক বছর 8% করে বাড়ে, রাইট? অ্যান্ড আইটির মধ্যে অবশ্যই আরো অনেক ব্রাঞ্চেস আছে, যেমন আপনার এআই আছে, ক্লাউড কম্পিউটিং আছে, সাইবার সিকিউরিটি আছে, আরো অনেক আছে, অনেক বিভিন্ন আছে. এখন আমি যেহেতু নিজে আইটি পড়ি না, আমার আইটি নিয়ে আইটির ব্রাঞ্চেস বা ডিটেলস নিয়ে একটু কম আইডিয়া, বাট আমি যত রিসার্চ করেছি ওগুলো থেকে আপনাদেরকে বলবো. সো অ্যাজ উই অল নো যে পুরো দুনিয়াতেই, নট অনলি অস্ট্রেলিয়া, পুরো দুনিয়াতে আইটি গ্র্যাজুয়েটসদের, আইটি টেকনিশিয়ানদের আপনার অনেক বাড়তেছে ডিম্যান্ড, অ্যান্ড দেয়ারফর ওদের পেমেন্ট অ্যাজ ওয়েল. অস্ট্রেলিয়াতেও আইটি জবস আর ভেরি ডিম্যান্ড, ভেরি ডিম্যান্ডেবল. আইটি যে গ্র্যাজুয়েটস, অনেক অনেক জবস আছে আইটিতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদের পেমেন্টও অনেক হাই. তো একটা ওয়েবসাইট আছে আপনার talent.com, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির স্যালারি দেখা যায়, রাইট? সো ওখানে আমি স্যালারি অস্ট্রেলিয়াতে বেসিক্যালি, তো ওই ওয়েবসাইট থেকে আমি স্যালারি চেক করেছি আইটি. সো আইটির যে স্যালারি রেঞ্জটা হয়, ইট ইউজুয়ালি স্টার্টস ফ্রম সামওয়্যার, আইটি গ্র্যাজুয়েটদের স্যালারি রেঞ্জটা ইট স্টার্টস ফ্রম $81,000 পার ইয়ার টু একদম ম্যাক্সিমাম গেলে 150K হয়. সো $150,000 পার ইয়ার, অস্ট্রেলিয়ান ডলার, রাইট? তো এটা হচ্ছে পার ইয়ার ওদের ইনকাম থাকে একটা আইটি গ্র্যাজুয়েটের. তো আপনি যখন ইনিশিয়ালি গ্র্যাজুয়েট করবেন, ইউল বি স্টার্টিং সামওয়্যার অ্যারাউন্ড $80,000. তো আম $80,000 হবে আপনার স্টার্টিং স্যালারি, বাট ওই তা একটু উপর নিচ হইতে পারে, যেমন 75 হইতে পারে বা 85ও হইতে পারে. তো ওইটা হবে আপনার স্টার্টিং স্যালারি. হাউএভার বাড়তে বাড়তে ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু গো আপ টু $150,000 per year, and that is a lot of money, right? $150,000 um is the is where you can reach. In fact, আমার মনে হয় এর চেয়ে বেশিও যাবে আপনি যদি একজন এক্সপিরিয়েন্সড আইটি পার্সন, আইটি গ্র্যাজুয়েট হন. ইফ ইউ হ্যাভ লাইক 5 6 7 years অফ এক্সপিরিয়েন্স, তাহলে আপনার বেতন ইজিলি 150K উপরেও চলে যেতে পারে, রাইট? অ্যান্ড আমরা যদি একটা অ্যাভারেজ স্যালারি নিই, অন অ্যান অ্যাভারেজ আইটি গ্র্যাজুয়েটদের অস্ট্রেলিয়াতে স্যালারি আপনার $100,000 এর কাছাকাছি, রাইট? দিস ইজ অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট talent.com. আমি এটার লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও, রাইট? সো এটা গেল আবার আইটি, অ্যান্ড দেন আইটির আরো কিছু জিনিস আছে, যেমন এই যে অ্যাজ আই সেড, জবস বাড়ে প্রত্যেক বছর 8% করে, অ্যান্ড পুরো অস্ট্রেলিয়াতে বিভিন্ন নতুন, ইনফ্যাক্ট যত কোম্পানিজ আছে অস্ট্রেলিয়াতে সবাই এখন নতুন নতুন ওদের আইটি ডিপার্টমেন্ট খুলতেছে, সো দ্যাট ওদের একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স হয় বা একটা ডিজিটাল প্রেজেন্স হয় ওদের সব কোম্পানি. ইনফ্যাক্ট বেশিরভাগ কোম্পানি এখন আপনার টেকনোলজির উপরেই চলে. সব কোম্পানি, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া যত কোম্পানি সব টেকনোলজির উপরেই চলে. ওদের ওয়েবসাইট বলেন, ওদের অ্যাপ বলেন, তারপর ওদের আপনার পেমেন্ট প্রসেসিং বলেন, সবকিছুই আপনার এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, রাইট? অ্যান্ড এই টেকনোলজি কে ইমপ্রুভ করার জন্য ওরা আইটি গ্র্যাজুয়েটস হায়ার করতেই থাকে. অ্যান্ড অ্যাজ আই সেড, জবের যে গ্রোথটা ইজ, উই সি অ্যান অ্যানুয়াল গ্রোথ অফ 8% পার ইয়ার অ্যাকর্ডিং টু গুগল. আমি ওটার লিঙ্ক আপনাকে দিয়ে দিব ইন দ্য ডিসক্রিপশন বক্স. সো এগুলো গেল আইটি প্রোস, রাইট? আইটি অ্যাডভান্টেজেস, অ্যান্ড আই থিঙ্ক আইটি ইজ আ প্রিটি গুড সাবজেক্ট, অ্যান্ড ফিউচার ডিম্যান্ড অনেক হাই, রাইট? হাউএভার আইটি যদি আমরা কনস নিয়ে কথা বলি, আমি আমার আগের কিছু ভিডিওসে বলছিলাম যে অস্ট্রেলিয়াতে যদি আপনি ইভেনচুয়ালি সেটেল হয়ে লং টার্ম থাকতে চান, আপনার যে অকুপেশন ওটা ওদের স্কিল্ড অকুপেশন লিস্টে হইতে হবে, রাইট? তো আইটি এটা একটা ভালো জিনিস যে আইটি ওদের স্কিল্ড অকুপেশন লিস্টে আছে, রাইট? যত আইটি গ্র্যাজুয়েটস আছে, বেশিরভাগ আইটি সাবজেক্টসে আপনার ওদের স্কিল্ড অকুপেশন লিস্টে আছে. হাউএভার দ্য প্রবলেম ইজ যে রিসেন্ট টাইমসে এত এত বেশি মানুষ আইটি পড়তেছে বা পড়ছে, যেটার কারণে অস্ট্রেলিয়াতে আইটির কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে গেছে, রাইট?
সো অ্যান্ড অনেক বেশি বেড়ে গেছে। যার জন্য অস্ট্রেলিয়া থেকে এখন পিআর পাওয়ার জন্য আইটির ফিল্ডটা একটু কম্পিটিটিভ হয়ে গেছে। স্পেশালি ইন দ্য মেইন সিটিজ, লাইক মেইন সিটিজ বলতে আই মিন সিডনি, মেলবোর্ন অ্যান্ড ব্রিসবেন, রাইট? এই ৩ টা সিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ফেমাস ৩ টা সিটি, অ্যান্ড সবচেয়ে বেশি মানুষ অস্ট্রেলিয়াতে ওখানেই থাকে। সবচেয়ে বেশি অপরচুনিটি ওখানে, রাইট? যেমন বেশিরভাগ আইটি জবস বা যেকোনো ফিল্ডেরই জব এই ৩ টা সিটিতে সবচেয়ে বেশি কম্পেয়ার টু দ্য আদার সিটিজ অর আদার প্লেসেস ইন অস্ট্রেলিয়া। সো all the big companies are in these three cities, and therefore most of the IT jobs or most of the jobs in Australia are in general in these cities. However, the problem is that IT has become very very competitive in the recent times because এত এত মানুষ আইটি পড়ছে from বাংলাদেশ, from নেপাল, from পাকিস্তান, from ইন্ডিয়া, আরও বিভিন্ন অন্যান্য দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আইসে এখানে এত আইটি পড়ছে, যেটার কারণে আইটি থেকে পিআর পাওয়াটা এখন অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। ওয়াই? বিকজ পিআর এর যে প্রসেসটা থাকে, আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইট ইজ অল আ পয়েন্ট বেস সিস্টেম, রাইট? সো পিআর এর যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনাকে পয়েন্ট হয়, রাইট? টোটাল মানে এটা ইটস আ পয়েন্ট বেস সিস্টেম। সো আপনার ধরেন আইএলটিএস এর জন্য 5 টু 10 মার্কস, তারপর আপনার এইজ এর জন্য 20 মার্কস, এরকম বিভিন্ন সব পয়েন্টস দেয় আপনাকে। অ্যান্ড দেন মিনিমাম 65 পয়েন্টস আপনার হইতে হয় টু অ্যাপ্লাই ফর পিআর। অ্যান্ড দেন আপনার পিআর হবে নাকি না এটা ডিপেন্ড করে আপনার সাথে কত মানুষ অ্যাপ্লাই করছে। লেটস সে ৩ জন অ্যাপ্লাই করছে, সামওয়ান person 1 with 70 points, person 2 with 75 points, person 3 with 85 points, ঠিক আছে? তো এগুলার মধ্যে অবশ্যই person 3 will get the priority in PR. Why? Because তার পয়েন্টস 85, রাইট? তার পয়েন্টস বেশি। সো আইটির ক্ষেত্রে কি হইছে, এত বেশি মানুষ পড়ছে অ্যান্ড চাকরি-বাকরি করতেছে পড়ার পরে, অ্যান্ড আরও বিভিন্ন আমি আমার আগের ভিডিওতে ডিটেইলে বলেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বিভিন্ন ফ্যাক্টরস থাকে পিআর পাওয়ার জন্য পয়েন্টস। তো আপনার এজ থেকে আসে, আইএলটিএস থেকে আসে, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে আসে, আপনার এডুকেশন থেকে আসে। তো এইসব পয়েন্ট মিলাইলে যে টোটাল পয়েন্ট হয় ওটা আপনার পিআর পয়েন্ট। সো আইটির যে অকুপেশনটা, এই অকুপেশনে মানুষজন অনেক পয়েন্ট নিয়ে এপ্লাই করছে। মানে ১১০ পয়েন্ট চলে গেছে। যেখানে মিনিমাম পয়েন্ট টু এপ্লাই হচ্ছে 65, বাট আইটিতে এখন মানুষজন পিআর পাচ্ছে ১১০ এ। রাইট? সো আপনি বুঝছেন দ্য ডিফারেন্স যে কোথায় 65 কোথায় 110। সো ইনফ্যাক্ট আরো বেশি অনেকে 110, 115 দিয়েও পিআর পাচ্ছে। কেন? বিকজ আইটি ফিল্ড হ্যাজ বিকাম ভেরি ভেরি কম্পিটিটিভ, রাইট? তো এত অনেক মানুষ পড়ছে, পড়ার পর অনেকের জব এক্সপিরিয়েন্স আছে, দেন অনেকে অনেক ধর অনেকের ৩-৪ বছরের জব এক্সপিরিয়েন্স আছে, অনেকের ৫ বছর জব এক্সপিরিয়েন্স আছে, অনেকে আবার আইটিতে পিএইচডি করেছে, পিএইচডির জন্য পয়েন্টস থাকে, আবার অনেকে আইএলটিএস বা পিটিতে অনেক ভালো করেছে। তো বিভিন্ন ফ্যাক্টরের জন্য আইটির যে অকুপেশনটা, এই অকুপেশনের যে পয়েন্ট সিস্টেম, পয়েন্টসের যে কাট অফ স্কোর যেটাকে বলে, মানে যেই পয়েন্টে আপনি পিআরটা পাবেন ওই পয়েন্টটা অনেক উপরে চলে গেছে। যেখানে অন অ্যান অ্যাভারেজ ইফ ইউ গ্র্যাজুয়েট ইন আইটি অ্যান্ড ইফ ইউ লেটস সে ওয়ার্ক ফর 1 ইয়ার অর 2 ইয়ার, আপনার পয়েন্ট হবে 80-85 এর মতো, রাইট? লেটস সে আপনি পিটি আইএলটিএস এ মোটামুটি ভালো, পিটিতে ভালো করেছেন, নাটিতে মোটামুটি স্কোর যদি আপনি দিয়ে থাকেন, তবে আরও বিভিন্ন সবকিছু মিলে আপনার অন অ্যান অ্যাভারেজ ইফ সামওয়ান গ্র্যাজুয়েটস অ্যান্ড ওয়ার্কস ফর 1 to 2 ইয়ার্স, তার পয়েন্ট 75 থেকে 85 এর মধ্যে হয় আইটিতে বা যে কোনো ফিল্ডে, রাইট? কিন্তু আইটিতে এখন পিআর পাচ্ছে কারা? যাদের পয়েন্টস ১১০, ১১৫, যেটার কারণে আইটি থেকে এখন পিআর পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে, স্পেশালি ইন দ্য মেইন সিটিজ লাইক সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন। হাউএভার আপনি যদি রিজিওনাল জায়গায় যান লাইক অ্যাডিলেড, পার্থ, তারপর আমাদের এখানে হোবার্ট, এখানে যেমন আইটিতে এত কম্পিটিশন নাই। তো এত ওদের যে পয়েন্ট কাট অফ স্কোর এত হাই না। আইটিতে আমি পার্সোনালি মানুষ চিনি হোবার্টে এখানে যারা 75-80 পয়েন্টেও পিআর পাইছে, 85 পয়েন্টেও পিআর পাইছে। কিন্তু জিনিসটা হয়েছে যে ওরা এখানে কম্পিটিশন ফেস করতেছে না, এর জন্যই ওরা পাইতেছে, কারণ এখানে এত কম্পিটিশন। এখানে তাজমেনিয়াতে বা হোবার্টে আইটি যারা গ্রাজুয়েটস, তাদের স্কোর আপনার 110, 115 চলে যায় নাই, যেটার কারণে এখানে যারা আছে তারা 80-85 পয়েন্টসে পাইতেছে পিআর। হাউএভার ইউ অলসো নিড টু কিপ ইন মাইন্ড যে এখানে জবস আইটির কম। তো যারা এখানে পাইতেছে, পিআরটা পাইছে, তাদের জব খুঁজতে বা জব পাইতে অনেক বেশি সময় অ্যান্ড এফোর্ট লাগছে, আর অনেক কষ্ট হচ্ছে জব পাইতে কম্পেয়ার টু সামওয়ান ইন সিনিয়র মেলবোর্ন। সিনিয়র মেলবোর্নে যদি কেউ ধরেন গ্র্যাজুয়েট করলো আইটিতে, মোটামুটি একটু কষ্ট করে সে জব পাই যাবে, খুব একটা ডিফিকাল্ট হবে না। হাউএভার আমার সিটি হোবার্ট বা একটু রিজিওনাল প্লেসেস, আপনি পার্থ বা অ্যাডিলেড টাইপ জায়গায়, এসব জায়গায় সিডনি মেলবোর্ন থেকে আরেকটু টাফ আইটি জব পাওয়া। কিন্তু পাইলে একবার যদি আপনি পাই যান, আপনার পিআর ইনশাল্লাহ একটু ইজিলি হয়ে যাবে। হাউএভার সিডনি মেলবোর্নে আপনার পিআর পাওয়াটা একটু টাফ ফ্রম আইটি। তো এটাই ছিল যে আইটি সবচেয়ে বড় কন ইন অস্ট্রেলিয়া, রাইট? বাট প্রোজ অনেক বেশি, অ্যাজ আই সেড, আপনার স্যালারি অনেক হাই, আপনার জবসও অনেক আছে, জবস বাড়তে আছে, দিন বা দিন বাড়তে আছে। সো আপনি যদি একটা ভালো জবে ঢুকেন, ইভেনচুয়ালি ইউ উইল গেট মোর জবস অ্যান্ড আপনার পেমেন্ট আরও বাড়বে। সো আরও অনেক অ্যাডভান্টেজেস আছে। জাস্ট কন একটাই অস্ট্রেলিয়াতে আইটির, যে
মেইন সিটিজ থেকে অনেক কম্পিটিশন, দেয়ারফর আপনার পিয়ার একটু টাফ। নাও লেটস টক অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং। তো এখানে ইঞ্জিনিয়ারিং এ আমি কিন্তু সব ইঞ্জিনিয়ারিং মিন করতেছি, সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, ইলেকট্রিক্যাল, অ্যারোনটিক্যাল, আম তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আরো অনেক যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে আমি সবগুলোর কথা এখানে বলবো। সো when it comes to engineering, ইঞ্জিনিয়ারিংও আইটির মতো ইটস ভেরি হাই ইন ডিমান্ড, লাইক ইটস ডিমান্ড ইজ ভেরি ভেরি হাই। তো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটসরা মানে অনেক মানুষ, অনেক কোম্পানিরা অনেক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট খুঁজে ফর জবস, রাইট? অনেক জবস ইঞ্জিনিয়ারিং অস্ট্রেলিয়াতে, ইঞ্জিনিয়ারিং জবস অনেক বেশি, অনেক বেশি, সবগুলো ইঞ্জিনিয়ারিং জবস অনেক বেশি, পে স্কেল অনেক হাই। আমরা যদি ইনফ্যাক্ট পে স্কেল এই সেম ওয়েবসাইট থেকে যখন আমি ইঞ্জিনিয়ারিং এর পে স্কেল চেক করেছি, দ্যাট ইজ হায়ার দ্যান আইটি, রাইট? তো ইঞ্জিনিয়ারিং এ যদি আমি পে স্কেলটা বলি, যেটা এই ওয়েবসাইটে ছিল, আমি ডিসক্রিপশন, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দ্যাট ইজ $85,000 to $180,000, রাইট? সো 85,000, $87,000, সরি। তো স্টার্টিং ইনিশিয়ালি আপনার পে হবে around, let's say, $87,000, বাট বাড়তে বাড়তে ইট ক্যান গো আপ টু $180,000 অ্যান্ড মোর। অ্যান্ড আমি যদি একটা অ্যাভারেজ ইনকাম ধরি অফ এন ইঞ্জিনিয়ার, হি মেক্স অ্যারাউন্ড $113,000 per year, which is a lot of money. আপনি এন্ট্রি থেকে একদম মানে এন্ট্রি লেভেল 87,000 অনেক, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনিশিয়ালি, অ্যান্ড দেন অ্যাভারেজ যে স্যালারি $113,000 ওইটাও প্রিটি হাই, অ্যান্ড দেন ম্যাক্সিমাম স্যালারি তো অনেক হাই, $180,000 ইজ a lot of money, right? So um it is also a very গুড, আই উড সে ভেরি গুড ফিল্ড টু স্টাডি ইন। এখানে অনেক ডিমান্ড, অনেক অনেক ইঞ্জিনিয়াররা এখানে অনেক চাকরি করে, আমি অ্যান্ড অনেক ইঞ্জিনিয়ার খুঁজি। ইনফ্যাক্ট আরেকটা মেইন জিনিস ইঞ্জিনিয়ারিং এর মেইন অ্যাডভান্টেজ হচ্ছে, আমি যেটা বললাম আইটিতে পার ইয়ার জবস বাড়ে 8% করে, হাউএভার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু পার ইয়ার জবস বাড়ে 22% করে অন অ্যান অ্যানুয়াল বেসিস। ইঞ্জিনিয়ারিং এ 22% করে প্রত্যেক ইয়ার জব বাড়ে, ইঞ্জিনিয়ারিং জবস। এটার আমি লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে কোথাও দিয়ে দিব, যেখান থেকে ইনফরমেশনটা আমি নিয়েছি। অ্যান্ড দেন um, অফকোর্স এইসব দিক দিয়ে when it comes to স্যালারি, ডিম্যান্ড, স্যালারি অ্যান্ড ডিম্যান্ড, এইসব দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং আমি বলবো একটু আগিয়ে আছে কম্পেয়ার টু আইটি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকর্ডিং টু মাই রিসার্চ। এখন আপনার ওপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে, বাট অ্যাকর্ডিং টু মাই রিসার্চ ইঞ্জিনিয়ারিং ফিল্ড একটু আগিয়ে আছে কম্পেয়ার টু আইটি, when it comes to স্যালারি অ্যান্ড ডিম্যান্ড অ্যাজ ওয়েল। আচ্ছা, তো এগুলাই ছিল মেইন প্রোস। অ্যাজ আই সেড, ইঞ্জিনিয়ারিং আসলে পুরো দুনিয়া সব জায়গায় অনেক, ইটস এ ভেরি হাই ডিমান্ডিং অকুপেশন। আপনি অস্ট্রেলিয়াতে আছে অনেক অনেক জবস আছে, অনেক জবস আছে ইঞ্জিনিয়ারিং এ। আপনি জবটা ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো টাকা পয়সা পাবেন। এগুলি সব হচ্ছে আপনার প্রোস। নাও ইফ ইউ টক অ্যাবাউট কনস, আচ্ছা সরি, ইঞ্জিনিয়ারিং আরেকটা প্রো হচ্ছে যে, অ্যাজ আই সেড, যে আমি আগে যে স্কিল অকুপেশন লিস্টে আছে আইটির মতো, এটাও স্কিল অকুপেশন, সবগুলো ইঞ্জিনিয়ারিং কিন্তু স্কিল অকুপেশন লিস্টে আছে। তারপর আপনি অস্ট্রেলিয়াতে যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার পিয়ার টিয়ার হয়ে যাবে ইভেনচুয়ালি, ইনশাল্লাহ। স্কিল অকুপেশন লিস্টে আছে, স্কিল অকুপেশন লিস্টে আইটির মতো এটাও আছে। হাউএভার দ্য মেইন প্রো অফ ইঞ্জিনিয়ারিং কম্পেয়ার টু আইটি ইজ যে ইঞ্জিনিয়ারিং এত কম্পিটিশন না। আইটি যেমন অনেক অনেক মানুষ পড়ে, যেটার কারণে আইটি, অ্যাজ আই সে, যে কাট অফ স্কোর আপনার 110 পর্যন্ত চলে গেছে, বাট ইঞ্জিনিয়ারিং কিন্তু এত মানুষ পড়ে না। দেয়ারফর ইঞ্জিনিয়ারিং এ এটা একটা মেজর অ্যাডভান্টেজ আছে যে ইঞ্জিনিয়ারিং ইজ নট সো কম্পিটিটিভ, রাইট? তো মানে অনেস্টলি আইটির কম্প্যারিজনে ইঞ্জিনিয়ারিং একদমই কম্পিটিটিভ না। আইটি যত মানুষ পড়ে তার মানে 1/5 তো তার মানে 5/1 ভাগ ইঞ্জিনিয়ারিং পড়ে না, রাইট? আইটি অনেক মানুষ আইটি পড়ে, বাট ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক কম মানুষ পড়ে, যেটার জন্য এটা ইঞ্জিনিয়ারিং পড়ার সবচেয়ে বড় প্রো, যে এত কম্পিটিটিভ না লাইক আইটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্কিল অকুপেশন লিস্টেও আছে। অ্যান্ড অ্যাজ আই সেড, যেহেতু এত কম্পিটিটিভ না, ইঞ্জিনিয়ারিং থেকে কাট অফ স্কোরও কিন্তু কম, রাইট? আপনি যদি মেইন সিটিজে যান, এখন সিডনি মেলবোর্ন টাইপ জায়গায় সবকিছুই কম্পিটিভ, রাইট? তো সিডনি মেলবোর্ন টাইপ জায়গায় আপনার ইঞ্জিনিয়ারিং এ পিআর পাইতে আপনার কাট অফ স্কোর হবে 89, 80, 85 বা 90 ধরেন হবে। হাউএভার আপনি যদি আবার রিজিওনাল জায়গায় যান, ওখানে আরো কম হয়ে যায় কাট অফ স্কোর, আপনার 70, 75 হয়ে যায়। সো দিস ইজ আ মেজর অ্যাডভান্টেজ, বিকজ সিমিলার টু আইটি, ইঞ্জিনিয়ারিং আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন, পড়ার পরে আপনি গ্র্যাজুয়েট করে 1-1.5 বছর 2 বছর কাজ করেন, আপনি ইজিলি 80, 85 পয়েন্টস হয়ে যায় আপনার, বা 75 তো হয়ে চোখ বন্ধ করে হয়ে যায়, 80, 85 পয়েন্টস হয়ে যায় ইফ ইউ ডু দ্য আদার থিংস কারেক্টলি, রাইট? সো দেয়ারফর 80, 85 পয়েন্টসে আপনি ইঞ্জিনিয়ারিং এ পিআর পাইতে পারবেন। দের ইজ আ গুড চান্স। আমি বলছি, আমি গ্যারান্টি দিতে পারবো না অবশ্যই, কারণ সবার কেস ডিফারেন্ট। আপনি এই ভিডিও কখন দেখতেছেন বা কবে আপনি অস্ট্রেলিয়া আসেন, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। হাউএভার রাইট নাও মেইন সিটিজ থেকে আপনি 80, 85 পয়েন্টসে অনেকে ইঞ্জিনিয়ারিং থেকে পিআর পাইতেছেন। এগুলো মেইন সিটিজ। আবার রিজিওনাল জায়গায় আপনার হোবার্ট, অ্যাডিলেড, পার্থ টাইপ জায়গায়, ডারউইন টাইপ জায়গায় আরো কম, 70, 75 পয়েন্টসে মানুষ পাচ্ছে। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মেজর প্রো,
রাইট? একটা মেজর অ্যাডভান্টেজ অফ স্টাডিং ইঞ্জিনিয়ারিং যে পিআর পাওয়াটা আইটির চেয়ে মাচ মোর ইজিয়ার বিকজ কম্পিটিশন কম। আইটিও একটা ভেরি হাই ডিমান্ডেড অকুপেশন, অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারিং ইজ আ ভেরি হাই ডিমান্ডেড অকুপেশন। হাউএভার দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ যে আইটি অনেক মানুষ পড়ে, দেয়ারফর ইট হ্যাজ বিকাম ভেরি ভেরি কম্পিটিটিভ। হাউএভার ইঞ্জিনিয়ারিং ইজ নট দ্যাট কম্পিটিটিভ বিকজ অত মানুষ এখনো পড়ে না। মেবি ফিউচারে পড়বে, মেবি আজ থেকে ৫ বছর ৬ বছর ৭ বছর পরে ইঞ্জিনিয়ারিং ও আইটির মতো কম্পিটিটিভ হয়ে যাবে। হাউএভার রাইট নাও ইটস নট, সো দ্যাটস আ গুড থিং। এখন আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর কনদের কথা বলি, আম আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। ইঞ্জিনিয়ারিং এর একটা মেজর কন হচ্ছে আপনার যে পড়াশোনাটা অনেক ইনটেন্স। তো আইটির থেকে বেশি ইনটেন্স। তো ইনটেন্স বলতে আই ডোন্ট মিন হার্ড। আই মিন ইঞ্জিনিয়ারিং এ পড়ার পিছে আপনার টাইম বেশি দিতে হয়। রাইট? আপনার অনেক, অনেক টাইম দিতে হয়। যেমন এখানে তো সবাই আমরা যারা স্টুডেন্ট হিসেবে আছি, আমরা সবাই পড়াশোনার পাশাপাশি কাজও করতে চাই। রাইট? তো আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনার পড়াশোনার পাশাপাশি কাজ আপনি ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায়। বিকজ ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি কনটেন্ট, আপনার অনেক সময় দিতে অনেক পড়তে হয়। অনেক ইনটেন্স, স্পেশালি পড়াশোনাটা অনেক হেভি। আই এম নট সেইং হার্ড, আমি তো বলছি না ইটস ভেরি ডিফিকাল্ট। আই এম সেইং আপনার অনেক সময় দিতে হয় পড়াশোনার পিছে। যত আইটি গ্র্যাজুয়েটদের দেখছি, আইটি স্টুডেন্টদের দেখছি, ওদের এতটা টাইম দিতে হয় না পড়াশোনার পিছে যতটা ধরেন আমার দিতে হয় বা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দিতে হয়। সো এইটা একটা মেজর কন ইঞ্জিনিয়ারিং এর বিকজ আপনার অনেক টাইম দিতে হয়, এটার জন্য আপনাকে অনেক টাকা লস হবে। বিকজ লেটস সে উই আর স্টুডেন্টস, রাইট? উই আর অ্যালাউড টু ওয়ার্ক 24 আওয়ার্স পার উইক। হাউএভার আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়বেন, স্পেশালি ইঞ্জিনিয়ারিং পড়ার 2nd, 3rd ইয়ারের দিকে আপনি 24 আওয়ার কাজ করতে পারবেন না বিকজ পড়াশোনার চাপ এত বেশি বাইরে যায়। রাইট? তো আমি ফার্স্ট ইয়ার অলওয়েজ 24 আওয়ার কাজ করছি এভরি উইক। রাইট? হাউএভার 2nd ইয়ারের 2nd সেমেস্টার মানে এই যে সেমেস্টার গেল আমার, এই সেমেস্টারে আমি 15 থেকে 20 ঘন্টা কাজ করেছি। অনেক, অনেক, অনেক দিন গেছে, অনেক সপ্তাহ গেছে যখন আমি সপ্তাহে খালি 15 ঘন্টা কাজ করছি। Whereas I used to work 24 hours per week usually. কেন? বিকজ আমার স্টাডি প্রেশার এত বেশি বেড়ে গেছে। তো ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বেশি আ প্যারাদায়ক জিনিসটা হচ্ছে এটা যে আপনার অনেক টাইম দিতে হয় অ্যান্ড যেটার জন্য আপনার কাজ বা অন্যান্য জিনিস আপনার ধরেন বাসা-বাড়ি গুছাবেন, রান্না করবেন, ফ্রেন্ডের সাথে কথা বলবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন, এগুলো একটু টাফ হয়ে যায়। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় কন আমার মনে হয়। আরেকটা কন ইঞ্জিনিয়ারিং আপনি বলতে পারেন দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা আইটি ডিগ্রির চেয়ে ১ বছর বড়। ১ বছর বেশি আরকি। সো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আসলে সব জায়গায় ৪ বছরের। বাট আইটি ডিগ্রিজ আর মোস্টলি 3 ইয়ার্স। রাইট? সো এটা একটা ইঞ্জিনিয়ারিং এর কন ইন এটা আরেকটা কন ইঞ্জিনিয়ারিং ইন অস্ট্রেলিয়া যে আপনার ১ বছর বেশি পড়তে হয়। দেয়ারফর আপনার ১ বছরের টাইমও বেশি লাগবে প্লাস আপনার ১ বছরের যে টিউশন ফিও ১ বছরের বেশি লাগবে ইন ইঞ্জিনিয়ারিং কম্পেয়ার টু আইটি। নাও um comes the main question, which one should you study? তো আপনার কোনটা পড়া উচিত, আইটি নাকি ইঞ্জিনিয়ারিং? তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আপনার নিজে চিন্তা করে দেখতে হবে। এখন জাস্ট বিকজ আইটিতে পিআর কম্পিটিটিভ আর ইঞ্জিনিয়ারিং এ পিআর এত কম্পিটিটিভ না, আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, দ্যাট ডাজন্ট মেক সেন্স। আপনার ৩-৪টা জিনিস আপনার মাথায় নিয়ে ভাবতে হবে। ফার্স্ট হচ্ছে এই ২টার মধ্যে কোন সাবজেক্টের প্রতি আপনি বেশি প্যাশনেট বা which which side are you better at বা আপনি কোনটা ভালো, which one আর ইউ গুড অ্যাট সিম্পলি। যেমন আমি পার্সোনালি আইটি বা যেকোনো কোডিং রিলেটেড কোনো জিনিসে খুব একটা ভালো না। ছোটবেলা থেকে আমার কোডিং পছন্দ না। অ্যান্ড দেয়ারফর আমি ডিসাইড করছিলাম যে আমি আইটি রিলেটেড কোনো ফিল্ডে পড়বো না। তো আমার প্যারেন্টস আমাকে বলছিল যে তুমি আইটির দিকে পড়ো, বাট আই এম লাইক না, আমি আইটি পড়তে চাই না। বিকজ আমি কোডিং এ ভালো না। দেয়ারফর আমি যেকোনো ধরনের আইটি সাবজেক্টই এভয়েড করি যতটুকু পারি, বিকজ আই এম নট দ্যাট গুড। যেগুলো লাগে ওগুলো তো করতেই হয়। যেমন এই কারণ আমি যেহেতু কোডিং অত ভালো না, আমি আইটি নেই নাই। প্লাস ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেগুলা অনেক হেভিলি কোডিং বেসড। যেমন আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকটা কোডিং আছে। তারপর আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আছেই। তারপর আপনার আরো কি জানি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেগুলিতে অনেক বেশি কোডিং লাগে, রাইট? বাট সিভিল আর মেকানিক্যাল এই দুইটাতে খুব একটা কোডিং লাগে না। দেয়ারফর আমি সিভিল চুজ করেছি। আচ্ছা আমি সিভিল পড়বো বিকজ এখানে কোডিং কম লাগে। এমন না যে একদমই লাগে না। আমারও ২-৩টা সেমেস্টার লাগছিল বাট কম লাগে কম্পেয়ার টু দ্য আদার সাবজেক্টস। দেয়ারফর আই চুজ সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন আপনার চুজ করতে হবে যে আপনি কোনটায় ভালো, রাইট? লেটস সে কিন্তু কিছু মানুষ আছে, যেমন আমার একটা ছোটবেলার ফ্রেন্ড আছে যে ছোটবেলা থেকে কোডিং অনেক ভালো। সে ক্লাস 4-5 থেকে কোডিং করে আছে অ্যান্ড হি লাভস কোডিং অ্যান্ড হি ইজ গুড অ্যাট ইট। দেয়ারফর he decided to study computer engineering, which is very good. তো আপনারা ডিসাইড করতে হবে যে আপনি কোনটায় ভালো। এটা গেল ফার্স্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে আরেকটা ফ্যাক্টর যেটা আপনার মাথায় নেওয়া উচিত হচ্ছে আপনার ফিউচার প্ল্যানস। তো ফিউচার প্ল্যানস এ অনেক কিছু থাকে যে আপনি আইটি ফিল্ডে ঢুকে কি করতে চান জীবনে কোথায় দেখতে চান নিজেকে। আপনি লেটস সে আপনি জাস্ট বিকজ পড়ার জন্য পড়লে তো হবে না। আপনি লেটস সে আইটি পড়তেছেন।
রাইট? আপনি পড়বেন। তো আপনার বুঝতে হবে যে আপনি আইটি গ্র্যাজুয়েট করার পরে নেক্সট 5 থেকে 10 বছর আপনাকে কই দেখতে চান? আপনি কি করতে চান জীবনে? আপনি আইটির কোন জায়গায় জব করতে চান? অ্যান্ড দ্য সেম গোস ফর ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ডিসাইড করেন তাহলে আপনার মাথায় একটা প্ল্যান রাখতে হবে। আচ্ছা, যে আমি গ্র্যাজুয়েট করার ৫-৬ বছর পরে আমি এখানে থাকবো। আমি এই জায়গায় জব করতে চাই। আমি এত টাকা কামাইতে চাই। তো এই যে ফিউচার প্ল্যান গুলো এগুলো অনেক ইম্পোর্টেন্ট। এট দ্য সেম টাইম আপনার ফিউচার প্ল্যান দের মধ্যে এটা মাথায় রাখতে হবে যে আপনি কি অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান নাকি না? আপনি যদি অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান তাহলে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আপনাদের ওপিনিয়ন ডিফারেন্ট হইতেই পারে। ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, ইফ ইউ ওয়ান্ট টু সেটেল ইন অস্ট্রেলিয়া তাহলে মেইন সিটিজ যেমন সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এইসব সিটিতে গিয়ে আইটি পড়াটা এখন it will not be a good decision পার্সোনালি আমার মনে হয়, বিকজ এই ৩ টা সিটিতে আইটি ইজ ভেরি, ভেরি কম্পিটিটিভ। আমি কিছু পার্সোনালি মানুষ চিনি যারা ১১০ পয়েন্টে বসেছে বাট তাদের ক্লিয়ার হচ্ছে না। কেন? বিকজ এবার কাট অফ স্কোর ওয়াজ 115 বা 120। সো আপনি যদি লেটস সে আপনি আইটি পড়বেন, বাট এট দ্য সেম আপনার আইটির প্রতি আপনি অনেক প্যাশনেট, আপনি আইটি পড়তে চান, ঠিক আছে? কিন্তু আপনি ওর সাথে সেটেল হতে চান এট দ্য সেম টাইম। তাহলে এই ৩ টা সিটিতে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এই ৩ টা সিটিতে আপনার আইটি পড়াটা পার্সোনালি আমার মনে হয় will not be a good decision. এখন ওগুলা ফার্স্ট অ্যান্ড আরেকটা ফ্যাক্টর যে আপনার মাথায় রাখা উচিত যে আপনার ফাইন্যান্সের কি অবস্থা? যে আপনি যার সাথে পড়তে আসবেন আপনার কতটুকু ব্যাকআপ আপনার প্যারেন্টস দিবে? আম ক কতটুকু ব্যাকআপ আপনার প্যারেন্টস দিতে পারবে নাকি আপনার পুরা ফি আপনার নিজে দিতে হবে? যেমন আম অ্যাজ আই সেড যে ইঞ্জিনিয়ারিং পড়লে কিন্তু অনেক টাইম অ্যান্ড এফোর্ট দিতে হয় পড়াশোনার পিছে। সো আপনার যদি এমন সিচুয়েশন থাকে যে আপনার প্যারেন্টস জাস্ট ১ সেমেস্টারে টাকা দিয়ে আপনাকে পাঠাচ্ছে, তাহলে আর আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে ইট উইল বিকাম ভেরি, ভেরি টাফ ফর ইউ টু সারভাইভ হিয়ার, রাইট? সো আপনার যদি তখন অনেক কাজ করতে হবে যদি এরকম সিচুয়েশন থাকে। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি এত কাজ করতে পারবেন না। আপনার পড়াশোনার পিছনে অনেক, অনেক বেশি টাইম দিতে হবে। Therefore finances also plays a very big role in your decision. সো আমার মনে হয় এই ৩ টা জিনিস আপনার মাথায় রাখা উচিত ফাইনালি। আপনার পার্সোনাল ইন্টারেস্টস, তারপর আপনার ফিউচার গোলস অ্যান্ড আপনার ফাইন্যান্সেস, রাইট? এখন লেটস সে এমন একটা সিচুয়েশন হইলো যে আম আপনার যেকোনো কারণে আইটি পড়তে হবে। ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন আইটি অ্যান্ড আপনি আইটি পড়ে ইউ আর ভেরি গুড অ্যান্ড ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন স্টাডিং আইটি। আচ্ছা ঠিক আছে, আপনি এটার জন্য আইটি পড়েন। হাউএভার এট দ্য সেম টাইম আপনার সিডনি বা মেলবোর্নেই পড়তে হবে। ঠিক আছে? আপনার যেকোনো কারণে আপনার এই ২ টা সিটির মধ্যে ধরেন আপনার সিডনিতে পড়তে হবে। আপনার কোনো আত্মীয় আছে, আপনার আব্বু-আম্মু ওই আত্মীয়র বাসা ছাড়া আপনাকে কোথাও পাঠাবে না। এরকম একটা সিচুয়েশন হইলো। তাহলে হোয়াট শুড ইউ ডু? এরকম একটা সিচুয়েশন হয়, there are 2 অপশনস that you can go for. ফার্স্ট হচ্ছে আইটি আপনি পড়েন ওখানে সিডনি বা মেলবোর্নে পড়ে সাথে, সাথে গ্র্যাজুয়েট করার সাথে, সাথে আপনি রিজিওনাল চলে আসেন। রিজিওনাল এসে চাকরি করেন দেন পিআর এর জন্য রিজিওনাল থেকে এপ্লাই করেন শোয়িং ইউর জব ফ্রম রিজিওনাল। এটা গেল ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হবে যে আইটি এক্সাক্টলি না পড়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে এমন কিছু পড়তে যেগুলা অনেকটা ক্লোজলি লিঙ্কড টু আইটি। সো দ্যাট আপনার প্যাশনও ফলো হইলো, মানে আপনি যে প্যাশন ফলো করতে চাচ্ছেন আইটি দিকে আপনার প্যাশনটাও আপনি ফলো করতে পারলেন। অ্যাট দ্য সেম টাইম আপনার পিআর টিআর এর জন্য আপনার পিআর পাইতেও ফিউচার একটু ইজিয়ার হইলো। তো হোয়াট ডু আই মিন বাই দিস? বাই দিস আই মিন যে আইটি না পড়ে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এমন সাবজেক্টস পড়তে যেমন যেগুলো রিলেটেড টু আইটি, রাইট? যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কিন্তু অনেকটা আইটির সাথে মিল আছে, বিকজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো অনেকটা কোডিং। আই এম নট সেইং ওগুলো এক্সাক্টলি সেম। অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আরো বিভিন্ন ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে। বাট সিমিলার আরকি, রাইট? তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না হইলে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওগুলি আইটির সাথে আরো বেশি মিল। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং টাইপ আম অকুপেশনে যদি আপনি পড়েন, বাট এগুলি দেখেন এগুলি ইঞ্জিনিয়ারিং বাট এট দ্য সেম টাইম আইটি অনেকটা লিঙ্কড। দেয়ারফর আমার মনে হয় এটা যদি আপনি করেন, আপনার প্যাশনটাও মোটামুটি ফলো হচ্ছে, এট দ্য সেম টাইম আপনি একটা ভালো সাবজেক্টও পড়ছেন যেখান থেকে আপনার ওই মেইনল্যান্ড থেকে আপনার পিএ পাওয়ার একটা চান্সেস হাইয়ার হবে। এখন অবশ্যই অ্যাজ আই সেড এই ৩ টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। ফাইন্যান্সেস, ফিউচার গোলস অ্যান্ড ইউর পার্সোনাল ইন্টারেস্ট। প্লাস আমি এই ভিডিওতে যা, যা বলছি সবকিছু আমার মনে হয় যদি আপনি দেখেন ঠিকমতো অ্যাবজর্ব করেন, চিন্তা করেন, ইউ উইল বি এবল টু রিচ এ ডিসিশন। এই তো দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।